তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হলো শিরক কাকে বলে, শিরক কি, শিরকের সংজ্ঞা, শিরক বলতে কি বোঝায় বা শিরক কি। তো এই প্রশ্নের উত্তরটা বলে দেবো। তো শিরক এটা আমরা অনেকে জানি যে শিরক হলো সব থেকে বড় একটা গুনাহ। তো এটা কিন্তু ইসলাম শিক্ষার একটা প্রশ্ন। তো শিরক কিন্তু একটা সব থেকে বড় একটা গুনাহ, এটা কিন্তু ইসলাম শিক্ষার একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শিরক কিন্তু একমাত্র আল্লাহ তাআলার সাথে এই যে গুনাহটা করা হয়, যেমন আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করলে এই গুনাহটা হয়। তো এটার উত্তর দেখাই দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা অন করবে, ভিডিওতে একটা লাইক করবে। তো আমি কিন্তু সঠিক উত্তরগুলো তোমাদের জন্য দিয়ে দিই। তো আমরা যেভাবে শিখতেছি, তো আমি কিন্তু বর্তমানে অনেকে বলতে পারো যে আপনি কি করেন বা আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন, এই প্রশ্নটা অনেকের মনে আসতে পারে। তো সেটাই আমি বলে নিচ্ছি। তো আমি কিন্তু বর্তমানে পড়ালেখা করতেছি। তো আমি কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আমরা যেভাবে শিখতেছি তোমাদের ওইভাবে শেখানোর চেষ্টা করতেছি, যেন তোমরা সঠিকটা শিখতে পারো এবং নতুন কিছু শিখতে পারো, সেই আশা নিয়েই তো ইউটিউবে আপলোড করে দিচ্ছি ভিডিওগুলো। তো তোমরা সবাই আমার চ্যানেলের পাশে থাকবে। তো পাশে কীভাবে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা অন করবে, তো অল নোটিফিকেশন অল করে দিবে। তো আজকে যদি শিরক কি, শিরক কাকে বলে, শিরকের সংজ্ঞা, শিরক বলতে কি, শিরক সম্পর্কে যত প্রশ্নই করুক আজকের উত্তরটা দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে। আর যদি তোমাদের আরও কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে কমেন্ট করে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি চারভাবে লিখে নিয়েছি, বাইরেও করতে পারি যে শিরকের পরিচয় দাও, শিরকের উদাহরণ দাও, শিরকের বৈশিষ্ট্যগুলো লেখো, আর শিরকটা কি সেটা বুঝিয়ে লেখো। তো নিচে তো উত্তরটা আছে, ওইটা তোমরা জানলে। তো অনেকেই বলতে পারো এখানে কলম দিয়ে একটা লিখছেন, আবার রোল দিয়ে কেন লিখছেন। তো কলমের কালিটা ফুরিয়ে গেছে এবং উত্তরটা কিন্তু আমি কলম দিয়ে লিখেছি। তো উত্তর এবং প্রথমের একভাবে আমি লিখে নিয়েছি সম্পূর্ণটাই, কলম দিয়ে অনেকগুলো প্রশ্ন লিখেছি, কিন্তু মাঝখানের এই দুইটার রোল দিয়ে আমার লিখতে হয়েছে, কারণ কলমের কালি ফুরিয়ে গেছে, দুইটা কলমেরই কালি একদম ফুরিয়ে গেছে। তো শিরক কি, শিরক কাকে বলে, শিরকের সংজ্ঞা, শিরক বলতে কি বুঝা। তো আগে বলে নিচ্ছি আজকের প্রশ্ন নম্বর। তো প্রশ্ন নম্বর হচ্ছে 87। তার মানে এর আগে আমরা আরও 79টা প্রশ্ন শিখেছি। তো তুমি যদি প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্ন শিখে নাও তাহলে তোমাদের প্রতিটা পরীক্ষারই সৃজনশীলগুলো কমন পড়বে। সৃজনশীল আসবে তোমাদের 11টার মধ্যে 7টা দিতে হবে, 7টার মধ্যে 70 মার্ক। তো 70 মার্ক কি তোমার পাওয়ার সম্ভাবনা থাকবে। তো কীভাবে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে কীভাবে সম্ভব। তো আমি 4 থেকে 500 প্রশ্ন দেবো। তো এর মধ্যে তোমার 11টার মধ্যে 10টাই তোমার কমন পড়বে, কারণ তোমার 7টা দিতে হবে। তো কমন যদি পড়ে তাহলে তো ক আর খ নম্বরটা দিতে পারলেই কিন্তু তোমাদের সৃজনশীলটা কমপ্লিট। এবং ছোট এবং বড় গ ওইগুলো কিন্তু তোমার নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সৃষ্টি করতে হবে। কারণ সৃজনশীল মানে নতুন কিছু সৃষ্টি করা, তৈরি করা। এমন প্রশ্ন আসবে ছোট গ এবং বড় হতে, যেমন তোমার মতামত দাও বা ওইটার মাধ্যমে বিশ্লেষণ করো, উদ্দীপকের মাধ্যমে এবং ওই উত্তরের মাধ্যমে তোমাকে বিশ্লেষণ করতে বলা হবে। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে উত্তরটা দেখে না লাগবে, শিরক কাকে বলে, শিরক কি, শিরকের সংজ্ঞা, শিরক বলতে কি বুঝো। তো উত্তরটা কিন্তু অনেক ভেরি ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে। তো এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো তোমরা আমি যেগুলো প্রশ্ন দেখাই দিচ্ছি এগুলো তোমরা নোট করে রাখবে, খাতায় নোট করে রাখবে এবং পরবর্তীতে চর্চা করবে। চর্চা না করলে কিছুই পারবে না। তো উত্তরটা দেখো, শিরক অর্থ অংশীবাদ, অর্থাৎ একাধিক স্রষ্টা, একাধিক উপাস্য বিশ্বাস করা মহান আল্লাহ তাআলার ক্ষমতা, গুণ ও প্রভুত্বের মধ্যে কোনো অংশীদার করা বা মেনে নেওয়াকে শিরক বলে। শিরক হইল এটা এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলার সাথে অন্য একটা, যেমন অন্য কেউ যদি ধরো যে আল্লাহকে বিশ্বাস করলো আবার দেবদেবীর পূজা করে, তাহলে ওইটা হবে শিরক। মানে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে তুলনা করা, এটার নাম হলো শিরক। তো এখানে ওই উত্তরটা যেভাবে লেখা বা আমরা যেভাবে শিখছি সেভাবেই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। একটু বড় হইলেও তোমাদের মাঝে সঠিক উত্তরটা দিয়ে দিই। তো উত্তরটা আবার বলে আজকে ভিডিও শেষ করে দিব। তো শিরক অর্থ অংশীবাদ, অর্থাৎ একাধিক স্রষ্টা, একাধিক উপাস্য বিশ্বাস করা মহান আল্লাহ তাআলার ক্ষমতা, গুণ ও প্রভুত্বের মধ্যে কোনো অংশীদার করা বা মেনে নেওয়াকে শিরক বলে। তো আজকের প্রশ্নটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সালাম দিতে আমার একদমই মনে ছিল না, তো সালামের জবাবটা দিয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে এই পর্যন্তই।